আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে ইউনিট 13 লেসন 1, 2, 3 পড়াবো। লেসন 1, 2, 3 পড়াবো। এটা হলো লেটার্স অ্যান্ড সাউন্ডস, বর্ণ ও ধ্বনি। প্রথমে লক্ষ্য করো, এ লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। দেখো প্রথমে কি দেখা যাচ্ছে, আমরা একটা কড়াই দেখতে পাচ্ছি, একটা ফ্রাই প্যান দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা, নিচে লেখা আছে প্যান, PAN, প্যান অর্থ কড়াই। তারপরে দেখা যাচ্ছে একটি কলম, তাই না? এটা কলমের ছবি, তাহলে কলমটাকে আমরা কি বলি? পেন, PEN, পেন। তাহলে এই দুটোর মধ্যে তফাৎ কি দেখো তো? একটা হলো PAN, পেন অর্থ কড়াই, আর PEN, পেন অর্থ কলম। নিশ্চয় তোমরা অর্থটা বুঝতে পেরেছ। তারপর দেখা যাচ্ছে একজন মানুষ, তাকে আমরা কি বলবো? ম্যান, MAN, ম্যান। আর দুইজন মানুষ, তাদেরকে আমরা কি বলবো? MEN, মেন। তাহলে ম্যান, MAN, ম্যান একজন মানুষকে বোঝায়, MEN, ম্যান দুই বা দুইয়ের অধিক মানুষকে বোঝায়। তারপর দেখো নাম্বার বি, লুক অ্যান্ড সে, তাকাও এবং বলো। সার্কেল দ্য সাউন্ড ইন দি মিডল অব দি ওয়ার্ড, শব্দের মাঝের ধ্বনিকে বৃত্ত অঙ্কন করো। দেখো কি দেখা যাচ্ছে? একটা হাত দেখা যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো? হ্যান্ড, HAND। তাহলে হ্যান্ডের মাঝখানের শব্দটা A, HAND, হ্যান্ড। হ্যান্ড অর্থ হাত। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে একটা জাল, তাহলে জালকে আমরা কি বলবো? নেট, NET, নেট। এটার মাঝখানের ওয়ার্ডটা হলো কি? ই। তাহলে মাঝখানের ওয়ার্ডটার মধ্যে আমরা গোল দাগ দিব। এবার দেখা যাচ্ছে একটা র্যাট, একটা ইঁদুর। তাহলে ইঁদুরের RAT, মাঝখানের ওয়ার্ডটা হলো কি? এ। তাহলে আমরা কোথায় গোল চিহ্ন দিব? এর উপরে আমরা গোল চিহ্ন দিব। এবার দেখা যাচ্ছে একটা ল্যাম্প, LAMP, ল্যাম্প। তাহলে এটারও মাঝখানের ওয়ার্ডটা হলো এ। তাহলে আমরা কোথায় গোল দাগ দিব? এর উপরে আমরা গোল দাগ দিব, LAMP, ল্যাম্প। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে একটা বেড, বিছানা, BED, বেড। তাহলে এটার মাঝের অক্ষর কি? ই। আমরা কোথায় গোল দাগ দিব? ইর উপরে আমরা গোল চিহ্ন দিয়ে দিব। তারপর লেখা আছে, দেখা যাচ্ছে একটি ট্যাপ, কল। তাহলে এটার মাঝের অক্ষর কি? এ না ই? এর মাঝের অক্ষর হলো এ। তাহলে এর উপরে আমরা কি দিব? বৃত্ত এঁকে দিব। তারপর দেখা যাচ্ছে একটা হেন, HEN, হেন অর্থ কি? মুরগি। তাহলে হেনের মাঝের অক্ষরটা কি? ই। তাহলে ই এর উপর আমরা গোল বৃত্ত দিয়ে দিব। তারপর কি দেখা যাচ্ছে? একটা মেয়ের মুখমণ্ডল, ফেস, ফেস অর্থ মুখমণ্ডল। তো ফেসের মাঝের অক্ষর কি? FACE। তাহলে এ হলো তার মাঝের অক্ষর। তাহলে আমরা কোথায় গোল দাগ দিব? এর চারিপাশে আমরা গোল চিহ্ন দিয়ে দিব। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো, তাই না? এবার আসি আমরা ইউনিট 13 লেসন 4, 5 লেটার্স অ্যান্ড সাউন্ড, বর্ণ ও ধ্বনি। প্রথমে এ আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। কি দেখা যাচ্ছে? একটা বাঘ দেখা যাচ্ছে। তাহলে আমরা এটা কি বলবো? টাইগার, TIGER, টাইগার অর্থ বাঘ। যখন দুইটা বাঘ দেখা যাবে তখন আমরা বলবো টাইগার্স, TIGERS, টাইগার্স। টাইগার অর্থ এক বচনে একটা বাঘ, আর বহু বচনে টাইগার্স দুটো বাঘ। তেমনি
টাইগার্স বাঘগুলো, বুঝছো, অনেকগুলো বাঘ হতে পারে। টাইগার অর্থ বাঘ, টাইগার্স অর্থ বাঘগুলো। আর পরের ছবিতে দেখা যাচ্ছে একটি ইঁদুর, তাহলে আমরা কি বলবো? র্যাট। র্যাট অর্থ কি? ইঁদুর। তারপরে ছবিতে কয়টা র্যাট দেখা যাচ্ছে? দুইটা র্যাট, তাহলে সেখানে কি হবে? র্যাটস, ইঁদুরগুলো। র্যাটস, ইঁদুরগুলো। র্যাট ইঁদুর, আর র্যাটস ইঁদুরগুলো। এবার আসি নাম্বার বি, লুক অ্যান্ড সে, তাকাও এবং বলো। আর দ্য এন্ডিং সাউন্ডস দি সেম, সার্কেল ইয়েস অর নো, শেষ ধ্বনিগুলো কি একই রকমের? হ্যাঁ বা না বৃত্তাঙ্কন করো। এগুলার উচ্চারণ কি একই রকমের? দেখো তো তোমরা। তাহলে হ্যাঁ, ইয়েস অর নোতে তোমরা বৃত্তাঙ্কন করবা। তো উপরে কি দেওয়া আছে দেখো তো, কি ছবি দেওয়া আছে? একটা জালের ছবি। তাহলে জালকে আমরা কি বলি? নেট, NET, নেট অর্থ জাল। পরের ছবিটা কি দেখা যাচ্ছে? পরের ছবিটা দেখা যাচ্ছে একটা পিঁপড়া, অ্যান্ট, ANT, অ্যান্ট। এবার লক্ষ্য করো, নেট এবং অ্যান্টের শেষের ধ্বনিটি হলো টি, তাই এ দুটোর ক্ষেত্রে ইয়েসকে বৃত্তাঙ্কন করতে হবে। তাহলে আমরা এই দুটোর লাস্টের অক্ষর হলো টি, তাহলে আমরা ইয়েস অর নো কোনটায় বৃত্তাঙ্কন করব? ইয়েসতে আমরা বৃত্তাঙ্কন করব। এবার আসো পরের ছবি দেখো, একটা বই আর একটা ব্যাগ। তাহলে বইকে আমরা বলবো বুক, আর ব্যাগকে বলবো BAG, ব্যাগ। BOOK বুক, আর BAG ব্যাগ। তাহলে বুক এবং ব্যাগের শেষ ধ্বনি যথাক্রমে কে এবং জি, যা একই রকম নয়, তাই এদের ক্ষেত্রে নোকে বৃত্তাঙ্কন করা হয়েছে। ধ্বনিটা একই রকম না, তাই আমরা এখানে ইয়েস নো লিখবো। এখানে হবে নো, নো এর উপরে বৃত্তাঙ্কন করা হবে, কারণ বুকের শেষের অক্ষরটা হলো কে, আর ব্যাগের শেষের অক্ষরটা হলো জি। এবার তৃতীয় ছবিতে লক্ষ্য করো, দেখা যাচ্ছে একটা ল্যাম্প, আর একটা দেখা যাচ্ছে একটা ট্যাপ। একটা ল্যাম্প বাতি এবং একটা ট্যাপ কল, এদের শেষের অক্ষর কি? ল্যাম্প এবং ট্যাপের শেষের ধ্বনিতে পি রয়েছে, তাই এই দুটোতে আমরা ইয়েসের উপর বৃত্তাঙ্কন করব, কারণ এই দুইটা লাস্টের ধ্বনি হলো ল্যাম্প, এটা হলো ট্যাপ, তাই এখানে আমরা কি ধ্বনিতে বৃত্তাঙ্কন করব? ইয়েস। তারপরে ছবি দুটো লক্ষ্য করো, একটা কেটলি, কেটলি হলো ক্যাটেল, আর হলো আরেকটা ঘুড়ি, কাইট। তাহলে এক্ষেত্রে কি হবে? কেটেল এবং কাইটকেও নো দ্বারা চিহ্নিত করা হয়েছে, কারণ ক্যাটেল এবং কাইটের শেষে ই বর্ণটি থাকলেও তা একই ধ্বনি নয়। কেটেলের শেষে ধ্বনি হচ্ছে ল এবং কাইটের শেষে ধ্বনি হচ্ছে ট। তাহলে আমরা এখানে কি দিব? নো ধ্বনি, এখানে নো এর উপর আমরা বৃত্তাঙ্কন করব। তাহলে ক্যাটেল এবং কাইট, এখানে আমরা নো ধ্বনি উচ্চারণ করব। তারপরে আসি আমরা ইউনিট 15, লেসন 1, 2, 3, নেমস অফ দি ডেজ, দিনগুলোর নাম। আমরা সবাই তো জানি আমাদের 7 দিনে এক সপ্তাহ হয়, 7 days মেক এ উইক, 7 দিনে এক সপ্তাহ। তোমরা সবাই জানো বাংলাতে যেমন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, তেমনি ইংরেজিতেও আছে তেমনি। দেখো আমরা ছবিতেও দেখতে পাচ্ছি একটা ক্যালেন্ডার আছে আমাদের, সেই ক্যালেন্ডারে বিভিন্ন বারের নাম লেখা আছে এবং কোন দিন কয় তারিখ সেটা লেখা আছে। তো প্রথমে আমাদের এখানে আমরা বারের নামগুলো আমাদেরকে শিখতে হবে। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তুমি দেখো প্রত্যেকটা বানানের শেষে কিন্তু ডে আছে, তাহলে তোমরা সিলেবল করে এটা পড়লে তোমাদের দ্রুত মুখস্থ হবে এবং তাড়াতাড়ি তোমরা ভুল বানান লিখবে না, সুন্দর করে বানানটা শিখতে পারবে। দেখো এভাবে উচ্চারণ করবে, স্যাটার, SATUR, স্যাটার,
DAY ডে, স্যাটারডে, তাহলে ভুল হবে না। আবার সানডে, SUN সান, DAY ডে, সানডে। তেমনি MON মান, DAY ডে, মানডে। তেমনি টুইসডে, TUES টুইস, DAY ডে, টুইসডে। এবার ওয়েডনেসডে, WED ওয়েড, NES DAY ডে, ওয়েডনেসডে। থার্সডে, THURS থার্স, DAY ডে, থার্সডে। FRI ফ্রাই, DAY ডে, ফ্রাইডে। এভাবে তোমরা সুন্দর করে 7 দিনের নাম মুখস্থ করবে এবং বানানগুলো খুব যত্ন সহকারে শিখবে। আচ্ছা, তাহলে এবার আসি আমরা নাম্বার বি, রাইম। লিসেন অ্যান্ড সে, এটা একটা ছড়ার মতো, শোনো এবং বলো। স্যাটারডে সানডে, মানডে টুইসডে, ওয়েডনেসডে থার্সডে, ফ্রাইডে। রেজ ইউর হ্যান্ড ইফ ইউ নো দ্য ডে। বলছে এই 7 দিনের নাম, তারপরে যে নাকি জানো তুমি হাত উঠাও এবং বারের নামগুলো বলো। স্যাটারডে হলো শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, টুইসডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার। আর রেজ ইউর হ্যান্ড, তোমার হাত তোলো। ইফ ইউ নো দ্য ডে, দিনের নাম জানা থাকলে তুমি হাত উঠাও। এই ঠিক আছে, আজ এই পর্যন্তই। এবার আমরা ইউনিট 15 লেসন 4-5 নেমস অফ দি ডেজ অ্যান্ড সাউন্ডস, দিন ও মাসের নাম। নেমস অফ দি ডেজ অ্যান্ড মান্থস, দিন ও মাসের নাম। দেখো, প্রথমেই আমরা একটা লক্ষ্য করি, এখানে একটা ক্যালেন্ডার দেওয়া আছে। ক্যালেন্ডার অর্থ কি? পঞ্জিকা, দিনপঞ্জি। দেখো, এটা 2020 সালের। এখানে কি লেখা আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখানে আমাদের 12 মাসের একটা ক্যালেন্ডার আছে এবং মাসগুলো কত দিনের এবং কি কি বারের সেটা আমাদের অবশ্যই এখানে বর্ণনা দেওয়া আছে। তো আমরা এখন শিখব। দেখো, আমাদের মাসগুলোর নাম আমরা অবশ্যই শিখব। জানুয়ারি, জে এ যা, NU নু, জানু, ARY জানুয়ারি, FEB ফেব, RU রু, ফেব্রু, ARY ফেব্রুয়ারি, MARCH মার্চ, APRIL এপ্রিল, MAY মে, JUNE জুন, JULY জুলাই, AUGUST আগস্ট, SEP সেপ্ট, TEM ট্যাম, BER বার, সেপ্টেম্বর, OCTO অক্টো, BER বার, অক্টোবর, NOVEM BER নভেম্বর, DECEM VER ডিসেম্বর। তাহলে এবার আসি আমরা হোমওয়ার্কে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিশ্চয়ই তোমরা পারবে, এতক্ষণ আমরা পড়ে আসছি। নাম্বার 1, হোয়াট ডে ইজ ইট টুডে? আজ কি বার? বলো। টুডে ইজ ওয়েডনেসডে, আজ বুধবার। নাম্বার 2, হোয়াট ডে ইজ টুমোরো? আগামী দিন কি বার? টুমোরো উইল বি থার্সডে, আগামী দিন বৃহস্পতিবার। নাম্বার 3, হোয়াট ডে ওয়াজ ইয়েস্টারডে? গতকাল কি বার ছিল? ইয়েস্টারডে ওয়াজ টুইসডে, গতকাল মঙ্গলবার ছিল। হোয়াট মান্থ ইজ ইট নাও? এখন কি মাস? নাও ইট ইজ সেপ্টেম্বর, এখন সেপ্টেম্বর মাস। নাম্বার 5, হোয়াট ডে কামস আফটার মানডে? সোমবারের পর কি বার আসে? দি ডে আফটার মানডে ইজ টুইসডে, সোমবারের পর মঙ্গলবার আসে। ঠিক আছে, এই পর্যন্তই। তোমরা প্রশ্নগুলোর উত্তর শিখে নিবে, খাতায় তুলবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, বাসায় থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।